জাতিসংঘের অধিবেশনের বাইরে নানা রঙের ঘটনা ঘটছে নিউ ইয়র্কে। ট্রাম্পের গাড়িবহরের কারণে রাস্তায় আটকে যান ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে ফোন করেন তিনি। অন্যদিকে মুখোমুখি হলেন পুরনো দুই শত্রু, সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা ও মার্কিন জেনারেল পেট্রাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে চলন্ত সিঁড়িতে পা রাখা মাত্রই সেটি থেমে যায়। পরে জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ প্রসঙ্গ তুলে হাসি ঠাট্টাও করেন। তবে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের বাইরেও আছে জমজমাট কূটনৈতিক নাটক। সোমবার গভীর রাতে ট্রাম্পের গাড়িবহরের জ্যামে আটকে গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো। এক পুলিশ কর্মকর্তা খোদ মাখোকে রাস্তা পার হতে বাধা দেন। বিব্রত হলেও সাধারণ মানুষের মতো বিরক্ত হয়ে থেমে থাকেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা যায় মাখো ফুটপাতেই দাঁড়িয়েই সরাসরি ট্রাম্পকে ফোন করেন। ফোনে রসিকতাও করেন তিনি, সেরে নেন কিছু কূটনীতিক আলাপও। পরদিন ফ্রান্সের একটি টেলিভিশনে সাক্ষাৎকারে মাখো বলেন, ট্রাম্প যদি সত্যি নোবেল শান্তি পুরস্কার চান তবে গাজার যুদ্ধ থামাতেই হবে। তার মতে কেবল ট্রাম্পই ইসরায়েলকে চাপ দিয়ে থামাতে পারেন। এদিকে নিউ ইয়র্কে ভিন্ন এক মঞ্চে দেখা হলো পুরনো দুই প্রতিপক্ষের। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ও সাবেক মার্কিন চার তারকা জেনারেল ডেভিড পেট্রাউস বসেছিলেন একই আলোচনায়। দুজনেই স্বীকার করেন মুখোমুখি হওয়াটা তাদের জন্য অস্বাভাবিক, কারণ ইরাক যুদ্ধের সময় পেট্রাউসের নেতৃত্বাধীন মার্কিন সেনারাই 2006 সালে আল শারাকে গ্রেফতার করেছিল। টানা 5 বছর তিনি ছিলেন মার্কিন কারাগারে। মুনিয়া জ্যোতি, নাগরিক।